1991 সালের 21শে জুলাইয়ের ঐতিহাসিক সেই দিন, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ডেকেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে, সেদিনকে অনেকে মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে। এবং টিএন সেশন তখন ছিলেন ভারতের নির্বাচন কমিশনার। টিএন সেশন যখন অবসর নিচ্ছেন 1996 সালে, সেই মুহূর্তে ভারতবর্ষের সচিত্র ভোটার পরিচয়পত্র 20 লক্ষ লোককে দেওয়া সম্ভব হয়েছিল 1996-এ। পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1991-এর 21শে জুলাই নো এপিক কার্ড, নো ভোট, এটা যেমন সত্যি, আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিধাননগরে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে আসেন, এটাও সত্যি। এবার প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় বা কালকে যদি বাপি লাহিড়ী বা হেমন্ত মুখোপাধ্যায় আসে, সেটা ভুতুড়ে ভোটার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হয়তো সম্ভবত আমরা পরিব্রাজক ভোটার বা পরিযায়ী ভোটার বলতে পারি। সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে গল্পে একটা অসাধারণ প্রসঙ্গের অবতারণা করেছিলেন। এরকমই একটা প্রশাসনিক প্রহসনে একজনকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং সে দীর্ঘদিন জেলে থাকার পর তাকে নাম জিজ্ঞাসা করলেই সে বলতো পঞ্জিম হস্তম, অর্থাৎ আমি 45 নম্বর। যারা এটা পড়েননি তারা যদি ভিডস যারা দেখে থাকেন তাহলে দেখবেন শাহরুখ খানের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তার নাম ছিল হচ্ছে কয়েদি নাম্বার 786। একই রকম প্রশাসনিক প্রহসন। এবার আমি জানি না যে বিজেপি সৈয়দ মুজতবা আলী বা শাহরুখ খান মুসলিম বলে তাদের সিনেমা বা লেখা সঙ্গে সাজুজ্য রাখে কিনা, কিন্তু ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি এই জালিয়াতির সঙ্গে অসম্ভব মিল। কীরকম? একটু আগে পার্থদা বললেন বা শিবাজিদা বললেন, অনেক ভূতের কথা বললেন। ঠিক যেরকমভাবে রাম কারমাল দাস দিল্লি নিবাসী এবং উত্তরপ্রদেশের অসম্ভব শিলাজিতের গুণে সেই শিলাজিৎ ভারতবর্ষে এক্স্যাক্টলি কোথায় পায় আমরা জানি না, 1 বছরে 13 বার বাবা হয়েছেন। আজ অব্দি বায়োলজিক্যাল সায়েন্স এটা সম্ভব করতে পারেনি, ওনাকে অবিলম্বে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। 13 বার উনি বাবা হয়েছেন এবং ওনার 45 জন সন্তান, এবং এটা নির্বাচন কমিশনের ডেটা বলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এরা থাকছে কোথায়? এরা থাকছে হচ্ছে ঠিক যে কথাটা একটু আগে শিবাজিদা বা জগন্নাথদা বা পার্থদা বললেন, সেটা হচ্ছে কি, যে যখনই মহারাষ্ট্রে 36 লক্ষ, ধরুন 5 বছরে 2019 থেকে 2024 একটা রাজ্যে 32 লাখ ভোটার বেড়েছে। 2024-এর লোকসভা থেকে 2024-এর বিধানসভার 5 মাসের ভেতর 39 লক্ষ বা 38 লক্ষ ভোটার বেড়েছে। শুধুমাত্র 17ই ডিসেম্বর দিল্লির ইসিআই বলছে, এটা আমার বক্তব্য নয়, ফর্ম 6-এর আবেদন করেছেন 5,10,000 মানুষ। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আপনারা চেক করে নিন। 5,10,000 মানুষ। এরা আসছে কোথা থেকে? ওই যে 45 জন যে বাবা হয়েছেন বা 45 জন সন্তান, তারা অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এবার যে প্রশ্নটা সবাই করে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে যেখানে কংগ্রেস জিতছে সেখানে কি এই ঘটনা ঘটছে না? এখানে মাথায় রাখতে হবে, যে কোনো ডেটা স্যানিটির ক্ষেত্রে আপনাকে আপনার ক্ষমতাটা বুঝতে হবে। আমি কর্মক্ষেত্রে একজন তথ্য প্রযুক্তিবিদ। যারা এখানে কমার্সের সঙ্গে একটু সাযুজ্য রাখেন, আপনারা কম্পেনসেটিং এরার শব্দটা শুনেছেন হয়তো। কম্পেনসেটিং এরার মানেটা কি? ধরুন যে কোনো একটা বুথে 900-950 জন ভোটার আছে, সেখান থেকে আপনি 25 জনকে বাদ দিচ্ছেন যারা কংগ্রেসি ভোটার এবং 25 জন বিজেপিকে যোগ করছেন। তার মানে একটা বুথে আপনার ব্যবধান কি দাঁড়ালো? 50। একটা বিধানসভায় 250 থেকে 300টা বুথ থাকে, অর্থাৎ গুণ করলে দাঁড়ায় 12,500 থেকে 15,000। আপনারা হিসাব করে দেখবেন, কয়েকটা জায়গা বাদ দিলে অঙ্কের বিচারে অন্তত 12,500 থেকে 15,000 ব্যবধান হয় না। এটা সম্ভব এবং এটা হচ্ছে। আধার কার্ড কি এর সলিউশন? যারা সবাই জানেন, এবং এক্ষুনি এখানে দাঁড়িয়ে শিবাজিদা বললেন, আধার কার্ড ইজ নট আ সিটিজেনশিপ প্রুফ। 182 দিন এখানে ভারতবর্ষে থাকলে আপনি আধার কার্ড পেতে পারেন। বিজেপির পক্ষে বুঝতে সুবিধা হবে, আদনান সামির আধার এবং ভোটার কার্ড দুটোই থাকতে পারে, কিন্তু তসলিমা নাসরিনের আধার কার্ড থাকলেও ভোটার কার্ড থাকবে না, কারণ তসলিমা নাসরিনকে আপনারা নাগরিকত্ব দেননি, যেটা আপনারা আদনান সামিকে দিয়েছেন।
বিজেপি আমাদের ভারতবর্ষকে একটা হিন্দু আফগানিস্তান বা হিন্দু তালিবান বা একটা হিন্দু পাকিস্তান করছে। আপনারা কি সেটা চান? একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন এবং এই পরিযায়ী বা পরিব্রাজক ভোটারদের আটকে দেবেন। ধন্যবাদ। অভিষেক, তুমি আসন গ্রহণ করো।